হ্যালো ফ্রেন্ডস, মাইত্রি কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুঁই শাকের একটি সুন্দর রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো পুঁই শাকের রেসিপিটা তৈরি করা যাক। তো পুঁই শাকের রেসিপি তৈরি করার জন্য আমি দেখো এখানে পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি, এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকটাকে আর আটাটাকে আমি আলাদা করে নিয়েছি, এভাবে করে কেটেছি। দেখো পুঁই শাকের মধ্যে আমি সবজি ব্যবহার করব। তো পুঁই শাকের মধ্যে আমি যে সবজিগুলো ব্যবহার করব, কুমড়ো, গাঁটি কচু, আলু, পটল, বেগুন আর একটা ছোট টমেটোকে আমি ভাজবো না। চলো সবজিগুলোকে আমরা ভেজে নিই। তো সবজিগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলও দিয়ে দিয়েছি ভাজার জন্য, আর সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমি মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম, তো আমার এটা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো পুঁই শাকের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 4 চামচের মতো তেল দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 8 চামচ গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো দারচিনিকে আমি ভেঙে দিয়েছি। তো মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে একটু সুন্দর ফ্লেভার বের হয়। তো দেখো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে ফ্লেভারও সুন্দর বের হচ্ছে। তো মশলাগুলো ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখো আমার পেঁয়াজগুলো এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ রসুন বাটা দেব, আর 4-5টা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছিলাম, সেটাকে আমি 1 চামচের মতো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নেব। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর বাকি মশলাগুলো ভালো মতন মিশে যাওয়ার জন্য সামান্য জল দিয়ে আমি ভালো করে আবার সুন্দর করে নেড়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব গোটা সর্ষেকে আমি পেস্ট করে নিয়েছিলাম, 2 চামচের মতন আমি দিয়ে দেব। 1 চামচ হলুদ,
আর 8 চামচ লবণ। লবণটা আমি পরে আবার একবার চেক করে নেব। মশলাগুলোকে দিয়ে ভালো করে আবার নিয়ে নেব। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো দেখো 2 মিনিট এখানে হয়ে গেছে, মশলার থেকে তেলও বের হয়ে আসছে আর সুন্দর একটি ফ্লেভার দিচ্ছে। তো আমি এখানে কেটে রাখা পুঁইয়ের ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো আমি অল্প পরেই দেব, তা না হলে একটু বেশি গলে যাবে, তার জন্য আমি একটু পরেই দেব। আর আমি এখানে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুঁই শাকের রেসিপিটা করতে বেশি খুব একটা মশলা লাগে না। তো দেখো আমি এখানে শাকগুলো দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো শাকগুলোকে দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। তো ডাঁটাটা আর শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। তো দেখো আমার এখানে 3 মিনিট হয়ে গেছে, মিডিয়াম আঁচে আমি দিয়েছিলাম। তো দেখো ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা এলাচকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো 1 চামচের মতন আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি চিনিটা স্কিপ করে গিয়েছিলাম, তো আমি এখানে 8 চামচের মতো চিনিটা দিয়ে দেব। হ্যাঁ, এই সময় নুনটাও চেক করে নেব। তো দেখো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে পুঁই শাকের রেসিপি। তো অনেকেই নিরামিষভাবে খাও, তো এইভাবে করেও খেয়ে দেখো একদিন, আশা করি তোমাদের ভালো লাগবে।